সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম রাজশাহী জেলা আজকে সিটি হাটে। হাটটি বসে থাকে প্রতি সপ্তাহে 2 দিন, রবিবার বুধবার হাট চলে সকাল থেকে সারাদিন। এখানে বিভিন্ন সাইজ কোয়ালিটির ওপরে দাম, বড় মাঝারি ছোট। আমরা একটু সংক্ষিপ্ত করে এই মহিষের আইডিয়া ধারণাটা দিব। একটা ব্যবসায়ী যে দামটা আসলে চাই, হয়তো একটু বেশি চাই, তারপরে কিছুটা কমায়। আপনাদের হাটে আসতে হবে, দাম করে নিতে হবে, কিন্তু এর ফাঁকে মহিষগুলো হাঁটিয়ে চলিয়ে ফিরে কোনো নখ কাটা চামড়া কাটা এগুলো দেখবেন, দেখার পরে দাম করবেন। আমরা সবসময় ভিডিওর মাধ্যমে বলে দিই, কারণ এখানে একটা নিয়ম আছে এই হাটের, যদি পরে আপনারা কোনো খুদ বের করেন দাম করার পরে, তাহলে আপনি নিতে বাধ্য হবেন। এখানে আগে দেখবেন, তারপরে দাম করবেন। এই যে বিভিন্ন সাইজ কোয়ালিটি, মাশাআল্লাহ মহিষগুলো দেখছেন, খুবই সুন্দর সাইজ কোয়ালিটিগুলো। আমরা ব্যবসায়ীদের সাথে একটু কথা বলে জানবো। এই বাচ্চা দুইটা, এই যে এখানে দেখছেন ষাঁড় বাচ্চা সবই ভাই না? এখানে এর একটা বকনা শুধু আমরা দেখছি এখানে। এই দুইটা কেমন দাম? চা দাম 245, চা দাম 225, 225 চা বিক্রয় দাম। বিক্রয় দাম। তারপরে কথা বলার একটু সুযোগ থাকে, মানে এই ধরনের বাচ্চাগুলো নিতে গেলে দেখা যাচ্ছে 210-15 মধ্যে সম্ভব ছাড়া যাবে না, তারপর একটু কিছু কমাইতে পারবে, আপনারা দাম করে নিতে হবে। যেমন এখানে একটা বকনা বাচ্চা আছে, এই যে সাইজ কোয়ালিটিটা দেখেন, মাশাআল্লাহ খুব ভালো আছে কোয়ালিটি। এই বকনা বাচ্চাটা কেমন দাম আসবে? দাম 140, 140 চাওয়া। বিক্রি ক্ষেত্রে কেমন? 130, মানে 20 থেকে 30-এর মধ্যে থাকবে, 20 থেকে 30। এই যে মাশাআল্লাহ, এই যে বকনা বাচ্চার পাড়ি বাচ্চা দেখেন, স্বামী স্ত্রী জোড়া, হ্যাঁ, মানে এটা ষাঁড়, একই সাইজ কোয়ালিটি, একই রং। এই যে আর এটা দেখেন স্বামী স্ত্রী জোড়া। ষাঁড় বাচ্চাটা সে তুলনায় কেমন দাম? একটু বেশি পড়বে না সেম এই দামে? একই দামের মধ্যে রাখা যাবে। এই যে হাটে ক্রেতা কাস্টমার আছে, তিনারা কোনো দেখছে। যে একটু হাট দিয়ে ষাঁড় বাচ্চা কিছু, এগুলাই হচ্ছে বর্ডারি বাচ্চা, ব্ল্যাক কালারের মধ্যে আছে এই দুইটা। এই জোড়াটা কেমন দামে আসবে বড় ভাই? 200-250, মানে 250 চাওয়া দাম। বেচা কিনা একটু হয়তো 19-20 করে কেমন দামের মধ্যে আসবে। এটা ডাইরেক্ট না, হয়তো কথা বলার সুযোগ আছে, কাস্টমার আছে, তিনারা কথা বলছে। আমরা এই পাশে কিছু একটু বড় মহিষ দেখাই। এই যে এই পাশে কিছু বড় মহিষেরও কোনো আমদানি আছে, মাঝারি বড় এগুলো হচ্ছে। বাচ্চা নেব, বাচ্চা। আরে এগুলো আপনাদের? আসসালামু আলাইকুম। সালাম। বড় ভাইয়ের বাসা কোথায়? বাসা মাতাজি হাট, মহাদেবপুর থানা। মাতাজি? তাহলে অনেক দূর থেকে আসছেন তো? অনেক দূর থেকে আসছি। অনেক আগে কোন আমি মাতাজি হাটে গিয়েছিলাম ছাগলের ভিডিও করার জন্য। মাতাজি বিরাট, একদম দেশি ছাগলের, মানে একদম অরিজিনাল দেশি ছাগল পাওয়া যায় মাতাজি হাটে, ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো। এগুলা বয়স কেমন হয়েছে বড় ভাই? বয়স 2 দাঁত। 2 দাঁতের। এগুলা সব একটু 2 দাঁত বয়সের, একটু হালকা মাংস লাগানো। কেমন ওজন আছে যদি এখনকার মাপে? আরো লাগবে মাংস। আরও লাগবে, কারণ বয়স তো কেবল 2 দাঁত। 6 দাঁত 8 দাঁত হতে হতে 8-10 মণ ধরে যাবে মাংস। তা ধরবে। এখন অনুমানিক কেমন হবে যে মাংসটা আছে? অনুমানিক 6 মণ। 6 মণের কাছাকাছি আছে। 6 মণ অ্যাক্সেস। একটা পার পিস বেচা কিনা ক্ষেত্রে কেমন কি দাম? পার পিস দাম করতেছে 1,60,000। মানে এভারেজ চারটা 1,60,000। সে তুলনায় আপনি কত হলে একটু ছাড় দিতে? আমি 7 লাখ দেবো গড়। মানে চারটায় এই চারটা গড় 7 লাখ চেয়েছিলেন? 7 লাখ চাইছি ভাই, গড় 7 লাখ চেয়েছি এভারেজ করে। হয়তো কিছুটা কম হয়েছে, ভাইয়ের এখনো সম্ভবের মধ্যে আসে নাই, এই কারণে হয়তো একটু বেঁধে আছে।
আবার এই পাশে কিছু মাংসের আমরা কোনো গাই মহিষের আজকে আমদানি দেখছি, যেগুলো মাংসের মাপের গাই। এই যে এগুলো মাংস হিসেবে বেশি বিক্রয় হবে। এখানে যে মহিষগুলো দেখলাম সবগুলো তো ভাই আজকে সব গাই মহিষ, এগুলো সব মাংস হিসাবে বিক্রয় না? সব রকমই হয়। মানে পাললে পালতেও পারবে খামারে, মানে খামারে লালন পালনও করা যাবে, মাংস হিসাবে বিক্রয় হবে। সব রকমই হবে। এই যে ওজন আমরা প্রথমে একটা দেখছি, এটা কেমন ওজন হবে মাংস হিসাবে? প্রায় 8 মণ। 8 মণ। একটু বেচে কেনার ক্ষেত্রে কেমন দাম পড়বে? একদম বলতে পারবো না, বাবু ভাই বলতে। ও ভাই, ভাইয়ের ফারুক ভাইয়ের মাল। ভাই ফারুক ভাইয়ের এগুলো ভালো আছেন? কি হাতে কোনো সমস্যা আছে নাকি? একটু কেমন পার পিস দাম পড়বে এগুলো? এইগুলো ধরেন 165 করে একটা। এদিককার একটা 165, আর এদিকে একটু বড় আছে এই দুইটা 200 করে পার পিস। ওজন কেমন হবে? 6.5 মণ 7 মণ। 6.5 থেকে 7 মণের মধ্যে মাংস থাকবে। এগুলো ধরেন 5.5, 6। 5.5, 6। বাজার আজকে কেমন মনে হচ্ছে অন্য হাটের তুলনায়? একটু বাজার কমেছে না একটু উদ্যোগতি? একটু ওই ছোটগুলা বেশি বেচা বিক্রি হয়েছে এখন। ছোট বাচ্চা ওগুলো একটু বেশি বিক্রি হচ্ছে, বেচা বিক্রি মানে এই ধরনের মাংসের জন্য একটু বেশি টানে এগুলো, না পালনের জন্য? দুদিকে চলে। মানে দুদিকে চলে, এগুলো পালনও করতে পারবে, মাংস হিসেবে সেল হবে। এখানে সব মহিষগুলো ফারুক ভাইয়ের। আজকে তাহলে অনেক মহিষ কালেকশন আছে। ফারুক ভাই তো এই পাশে অনেক মহিষ দেখে আসলাম, আমরা তিনার মহিষগুলোও দেখবো, কারণ গাই মহিষ থাকে অনেক। এই ছিল রাজশাহী সিটি হাট থেকে সপ্তাহে 2 দিন, রবিবার এবং বুধবার হাট।